আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যুক্ত আছি আমি ইরশাদ স্যার। আজকে আমরা শিখব ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি শেখার জন্য প্রথমে আমাদেরকে দেখতে হবে ব্যঞ্জন সন্ধি কাকে বলে। দেখো, স্বরে ব্যঞ্জনে ব্যঞ্জনে স্বরে এবং ব্যঞ্জনে ব্যঞ্জনে যে সন্ধি হয় দেখো, আমি এখানে কি লিখছি, স্বরে ব্যঞ্জনে অর্থাৎ স্বর ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির, ব্যঞ্জন ধ্বনির সাথে স্বর ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে। কিন্তু এই সংজ্ঞা অনুযায়ী পরীক্ষায় যখন আসে নিচের কোনটি ব্যঞ্জন সন্ধি আমরা বুঝতে পারি না, কারণ আমরা বুঝতে পারি না সেখানে স্বর ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন হয়েছে নাকি ব্যঞ্জনের সাথে স্বরের মিলন হয়েছে। এজন্য সেটা থেকে আমাদের ব্যঞ্জন সন্ধি নির্ণয় করা খুব কঠিন হয়ে যায়। এজন্য আমরা সম্পূর্ণ আপডেট টেকনিক অবলম্বন করব। দেখো, আপডেট টেকনিকটি হচ্ছে, দেখো আপডেট টেকনিক তৃতীয় প্রথম হবে, তৃতীয় প্রথম হবে অর্থাৎ আমাদের যে বর্গ আছে পাঁচটি, দেখো আমি পাঁচটা বর্ণ লিখছি, এই বর্ণগুলো অর্থাৎ এই বর্ণের মাধ্যমে যে বর্গগুলো আছে, দেখো এই যে এটা যদি আমরা প্রথম ধরি, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তৃতীয় প্রথম হবে। আমি বলছি তৃতীয় প্রথম হবে অর্থাৎ কয়ের সাথে তৃতীয় বর্ণ আছে গ, ছয়ের সাথে আছে বর্গীয় জ, এভাবে যা আছে এই তৃতীয় প্রথম হবে অর্থাৎ যদি কোথাও গ থাকে সেখানে হবে ক, যদি থাকে বর্গীয় জ সেখানে হবে চ, তৃতীয় প্রথম হবে। আমরা যদি উদাহরণ দেখি, দেখো দিগন্ত লিখছি আমি, দিগন্ত, দিগন্ত তৃতীয় না, এই তৃতীয়, তৃতীয় কি হবে, প্রথম হবে। তাহলে দিক যোগ অন্ত, দেখো আমি আবার বলছি, আমি বলছি কি তৃতীয় প্রথম হবে অর্থাৎ তৃতীয় বর্গের যদি কোনো একটা বর্ণ থাকে সেটা হবে প্রথম বর্গের যে কোনো একটা বর্ণ। এখন দেখো, আমরা এখন দেখব ছয় ছয়ের চ উঠে যাবে, তারপর দেখো ডাবল ব্যঞ্জনে খণ্ডত্ব হবে, নাসিককে ম হবে, বিপদ থাকলে বিপদ হবে। দেখো আমি প্রথমে লিখছি তৃতীয় প্রথম হবে, ছয় ছয়ের চ উঠে যাবে, ডাবল ব্যঞ্জনে খণ্ডত হবে, নাসিককে ম হবে, বিপদ থাকলে বিপদ হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখব। আমি যদি বলি প্রতিচ্ছবি, প্রতি যোগ ছবি, আমি বলছি ছয় ছয়ের চ উঠে যাবে, ছয় ছয়ের চ, এই যে ছয় ছ যে আছে এখানে যদি চ উঠে যায় প্রতিযোগ ছবি হয়। এখন আমরা দেখব ডাবল ব্যঞ্জনে খণ্ডত হবে। ডাবল ব্যঞ্জনটা কি, ডাবল ব্যঞ্জন মানে ডয় ড, দয় দ, বয় ব, এভাবে দুটো ব্যঞ্জন যদি একসাথে যুক্ত থাকে ডাবল ব্যঞ্জনে কি হবে, খণ্ডত হবে। আমি যদি বলি উড্ডিন, উড্ডিন, আমি বলছি ডাবল ব্যঞ্জনে কি হবে, খণ্ডত হবে, তাহলে উদ যোগ ডিন। এখন দেখো নাসিককে ম হবে, নাসিক্য ধ্বনি আছে তিনটা, উ দন্ত ন ম, নাসিক্য বর্ণ আছে পাঁচটা,
উ ইয় মূর্ধন্য দন্তন্য ম, এই নাসিককে কি হবে, ম হবে। আমি যদি বলি শঙ্কা, সমযোক্কা। দেখো তারপর আমি কি বলছি, বিপদ থাকলে বিপদ হবে। উদাহরণ দেখো, বিপদ জাল, বিপদের বিপদ লিখলাম আমরা যোগ জাল। দেখো আমি আবার বলছি, আমি প্রথমে বলছি কি ব্যঞ্জন সন্ধি আমরা আপডেট টেকনিকে শিখবো। আপডেট টেকনিক কি হচ্ছে, তৃতীয় প্রথম হবে, তৃতীয় প্রথম হবে, ছয় ছয়ের চ উঠে যাবে, ডাবল ব্যঞ্জনে খণ্ডত হবে, নাসিককে ম হবে, বিপদ থাকলে বিপদ হবে। এটা এই উদাহরণের মাধ্যমে আমরা সম্পূর্ণ ব্যঞ্জন সন্ধিটা শিখতে পারবো। এখন দেখব কিছু ব্যতিক্রম আছে যেগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, যেগুলো এই নিয়মটা ফলো করবে না, আমরা এখন সেগুলো দেখব। দেখো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, আমরা একটা গল্পের মাধ্যমে সম্পূর্ণ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি শিখব। দেখো গল্পটি লিখতেছি আমি। বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর, তস্কর মানে হচ্ছে চোর। বৃহস্পতির বয়স 11, বনস্পতির বয়স  দেখো আমি কি লিখছি, বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর। বৃহস্পতির বয়স 11, বনস্পতির বয়স 16। তারা গোশপথ চুরি করে। কি করে, গোশপথ, গোশপথ, গোশপথ মানে গরুর পা, গোশপথ চুরি করে। গোশপথ চুরির সময় বনের নায়িকা মনীষা দেখে আশ্চর্য হয়। দেখে আশ্চর্য হয়ে বনের নায়ক হরিশ্চন্দ্রকে বলে। এই হরিশ্চন্দ্র আবার কাকে বলে, পতঞ্জলিকে বলে। হরিশ্চন্দ্র যখন পতঞ্জলিকে বলে, তখন পতঞ্জলি বলে যারা গোশপথ চুরি করে তারা কখনো দুলোকে যাবে না। যারা গোশপথ চুরি করে তারা কখনো দুলোকে যাবে না, অর্থাৎ চোর, চোর কখনো দুলোকে যাবে না। চোর কখনো কোথায় যাবে না, দুলোকে যাবে না। এই একটা গল্পের মাধ্যমে আমরা সমস্ত নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি শিখবো। দেখো আমি কি লিখছি এখানে, বৃহস্পতি বনস্পতি পরস্পর তস্কর। বৃহস্পতির বয়স কত বলছি, 11, বনস্পতির 16। কি করে, গোশপথ চুরি করে। গোশপথ চুরির সময় কে দেখে, বনের নায়িকা মনীষা দেখে। মনীষা দেখে কি হয়, আশ্চর্য হয়। আশ্চর্য হয়ে কাকে বলছিল, হরিশ্চন্দ্রকে বলছিল। হরিশ্চন্দ্র আবার কাকে বলছে, পতঞ্জলিকে বলছে। পতঞ্জলি কি বলছে, যারা গোশপথ চুরি করে তারা কখনো দুলোকে যাবে না। আমি যে দাগ দিছি এই দাগ দেওয়া অংশগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আমরা এখন এগুলো দেখবো সন্ধি নিয়মে কিভাবে হয়েছে। দেখো বৃহস্পতি বৃহৎ যোগপতি, বনস্পতি বন যোগপতি,
পরস্পর, পর যোগ পর। আবার দেখো তস্কর, তস্কর মানে চোর, তৎ যোগ কর, একাদশ, এক যোগ 10, ষোড়শ, ষট যোগ 10, গোষ্পদ, গো যোগ পদ। তারপর দেখো মনীষা, মনস যোগ ঈশা। তারপর দেখো আশ্চর্য, আ যোগ চর্য, পতঞ্জলি, পতজ যোগ অঞ্জলি। তারপর দেখো কি আছে দুলোক, দ্বীপ যোগ লোক। দেখো আরেকটি আছে হরিশ্চন্দ্র, এই হরিশ্চন্দ্র সন্ধি বিচ্ছেদ হচ্ছে হরি যোগ চন্দ্র। তাহলে তাকাও, আমি যে গল্পটা লিখলাম এই একটা গল্পের মাধ্যমে তোমরা সম্পূর্ণ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধিটা পড়ে নিবা।